হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, রূপা দীপাকে বলে, মা আমি আবার সেই খুনি হয়ে গেলাম, আমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তখন দীপা বলে, কে বলেছে তুই খুন করেছিস? আমি খুন করেছি। তখন রূপা বলে, কি বলছো মা তুমি এসব? দীপা বলে, খুন আমি করেছি, তুই করিসনি। রূপা বলে, মা তুমি এসব কি বলছো? খুন তো আমি করেছি। তখন দীপার মাথায় রূপার হাত রেখে বলে, তোকে আমার দিব্যি রইল, তুই কিছু বলবি না, খুন আমি করেছি। তুই যদি কোনো কিছু বলিস তাহলে তুই আমার মরামুখ দেখবি। তখন রূপা বলে, মা এটা হয় না, তুমি কি বলছো এসব? রূপা বলে, না মা না, তুমি এসব কোনো কিছুই বলবে না। তখন দীপা বলে, তুই আমার মরামুখ দেখবি, তুই কোনো কিছু বলবি না। তখন দীপা ফুলদানিটা হাতে নিয়ে নেয় আর পুলিশ স্টেশন ফোন করে দীপা বলে, আমি খুন করেছি, দীপা সেনগুপ্ত, রুডিকে খুন করেছি আমি। তখন দীপা রূপাকে বলে, ওরা এখন আসবে, তুই কোনো কিছু বলবি না, যা বলার আমি বলবো। তখন সেখানে বাড়ির সবাই আসে। প্রথমে সূর্য আর সোনা এসে দেখে এই অবস্থা। সূর্য এসে রুডিকে ধরে আর রুডির পার্স চেক করে দেখে রুডি আর নেই। তখন সোনা চিৎকার করে বলে, রুডি রুডি। সেখানে এসে বাড়ির সবাই হাজির হয়। সূর্য দীপাকে জিজ্ঞেস করে, দীপা এসব কি হলো, কি করে হলো? তখন দীপা বলে, খুন করেছি, আমি রুডিকে খুন করেছি। সূর্য বলে, কি বলছো এসব তুমি? দীপা বলে, দেখতে পাচ্ছেন না, আমি রুডিকে এটা দিয়ে খুন করেছি। তখন সূর্য ভেঙে পড়ে আর সূর্য বলে, না আমি এটা বিশ্বাস করি না, তুমি কিছুতেই খুন করতে পারো না, তুমি আমাকে সত্যি কথা বলো। আর সোনা কান্না করে রুডিকে ডাকে। অন্যদিকে রূপাও অজ্ঞান হয়ে পড়ে। সূর্য জিজ্ঞেস করে, রূপা কিভাবে অজ্ঞান হলো? দীপা বলে, আমি রুডিকে মারছিলাম, তখন রূপা আমাকে বাধা দিতে আসে আর আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিই, তখন তার ঠোঁট আর কপাল কেটে যায়। সূর্য বলে, দীপা তুমি মিথ্যে কথা বলছো, তুমি সত্য বলো, কি হয়েছে বলো। তখন সোনা বলে, ওরা মা আর মেয়ে আমার রুডিকে মেরে ফেলেছে, ওরা আমাকে বিধবা করে ফেলেছে। জয় বলে, বৌদিদি এটা কি হলো, কি করলে তুমি? দীপা বলে, বেশ করেছি, ও আমাদেরকে শেষ করে দিত, তার আগেই ওকে আমি শেষ করে দিয়েছি। এখন সূর্য বলে, রূপা কি করেছে এটা আমাকে বলো, আমার জানাটা দরকার। সূর্যের বাবা প্রবীণ এসে বলে, এটা কি হয়ে গেল? তখন ছোট লাবণ্য বলে, বড় মা কি করেছে, ওই লোকটা এভাবে শুয়ে আছে কেন? তখন দীপ ওর চোখ বন্ধ করে আর সেখান থেকে নিয়ে যায়। তখন দীপা মনে মনে বলে, আমি কারো কাছে কোনো কিছু বলবো না, আমি কোনো কিছু বললে রূপাকে জেরা করবে, তাহলে সব সত্যি বের হয়ে আসবে, এটা আমি কিছুতেই হতে দেব না। তখন সূর্য চিৎকার করে বলে, দীপা বলো কি হয়েছিল, সব সত্য কথা বলো তুমি আমার কাছে, আমি তোমার চোখ পড়তে পারি, তুমি মিথ্যে বলছো। তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি আমার মেয়েদেরকে দেখবেন। তখন সোনা বলে, বাবা এই মহিলাকে তুমি ধরবে না বাবা, এই মহিলা আমার স্বামীকে মেরে ফেলেছে। তখন উর্মি বলে, তুই কেমন মারে মেয়েকে বিধবা করে দিলি? তখন দীপা বলে, ভালো হয়েছে, আমার মেয়ে একেবারে মুক্তি পেয়ে গেছে। সোনা বলে, বাবা আমাকে নাকি মুক্তি দিয়েছে, তুমি মা নাকি অভিশাপ গো? তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি আমার মেয়েদেরকে দেখবেন। সোনা বলে, চুপ, একদম চুপ, এখন আমি পুলিশ ডাকবো। দীপা বলে, আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি, পুলিশ এখনই আসবে। উর্মি বলে, তুই এটা কি করে করতে পারলি দিদি, তুই নিজের বিপদ নিজে ডেকে আনলি। তখন দীপা বলে, ওকে আমার সহ্য হচ্ছিল না, তাই ওকে আমি মেরে ফেলেছি, এখন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। তখন সূর্য বলে, তুমি মিথ্যে কথা বলছো না আমাকে, তুমি মিথ্যে কথা বলো না দীপা, এই খুনটা তুমি করনি, কি হয়েছিল তুমি আমাকে সব খুলে বলো। রুডি কিছু করতে গেছিল তাই না দীপা, কি হলো বলো, তুমি আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকিয়ে মিথ্যে কথা বলতে পারবে না। তখন সেখানে পুলিশ আসে আর জিজ্ঞেস করে যে খুন কে করেছে। তখন দীপা বলে, খুন আমি করেছি। তখন পুলিশ বলে, আপনি করেছেন, কিভাবে করলেন, মেয়েরা নাকি মায়ের জাত হয়? তখন সূর্য বলে, দীপা আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি সব সত্যি কথা বলে দাও। তখন দীপা বলে, আমি চললাম, আপনি সোনারূপাকে দেখবেন, ওরা ভালো নেই, ওদেরকে আপনি দেখবেন ডাক্তারবাবু। সূর্য বলে, ওদেরকে আমি দেখব, তার সাথে আমি তোমাকেও দেখব। তখন পুলিশ বলে, দাঁড়িয়ে আছেন কেন, ওনাকে নিয়ে যান এখান থেকে। তখন দীপাকে সেখান থেকে নিয়ে যায় আর সূর্য বলে, না দীপা কোনো কিছু করেনি, অফিসার আপনি বিশ্বাস করুন, দীপা কোনো কিছু বলেনি, দীপা তুমি সত্যি কথা বলে দাও দীপা। দীপার পিছু পিছু যেতে চায় সূর্য, তখন জয় আটকায়। অন্যদিকে রূপার জ্ঞান ফিরে আসে না, হঠাৎ করে রূপার জ্ঞান ফিরে আসে আর বলে, মা কোথায়? সেখানে সবাই ছিল। তখন সোনা কান্নাকাটি করে আর বলে, তুমি কেন আটকালে না মাকে? সোনা কান্না করে আর বলে, আমি রুডির কাছে যেতে চাই। তখন কাকিয়া বলে, এখনও তো রুডিকে নিয়ে আসেনি, রুডিকে নিয়ে আসুক তারপর তুমি যেও। সোনা বারবার রূপার কাছে যায় রূপাকে মারার জন্য, তখন বলে, তুমি কোনো কিছু করলে না কেন? সোনাকে উর্মি আর কাকিয়া আটকায়।
কাকিয়া সূর্যকে বলে যে সূর্য, রুডিকে আনার পর সোনার সব চিহ্নগুলো ভাঙতে হবে। তখনই চিৎকার করে গিয়ে সোনার বালাগুলো সোনায় ভেঙে ফেলে। অন্যদিকে দীপাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, বলে আপনি কি এরকম নারী, আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আপনি তো নারী জাতের কলঙ্ক। তখন দীপা বলে, আমি কি তা না হয় আদালতই ঠিক করবে? তখন অফিসার বলে, আপনি জানেন আপনার কি হতে পারে? আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তা না হলে আপনার ফাঁসিও হতে পারে। তখন দীপা বলে, আপনি কোনটা চান? তখন অফিসার বলে, আমি আপনাকে জানিয়ে দিলাম, এটা আমার জানানো দায়িত্ব ছিল। তখন দীপা বলে, আপনার কাছ থেকে আমি কোনো কিছু জানা লাগবে না, আদালত যা রায় দেয় আমার তাই হবে। তখন দীপা বলে, রুডি ছেলেটা অনেক খারাপ ছিল, তাই আমি ওকে মেরে ফেলেছি। তখন অফিসার বলে, আপনি কেন আইন নিজের হাতে তুলে নিলেন? আপনি পুলিশকে খবর দিতে পারতেন। তখন দীপা হাসে আর অফিসার বলে, দেখুন উনি হাসছে কিভাবে। অন্যদিকে সোনা রূপার দিকে এগিয়ে যায় রূপাকে মারার জন্য। তুমি কেন মাকে আটকাওনি? তা বলে বারবার রূপার দিকে এগিয়ে যায় সোনা। তখন সেখান থেকে সোনাকে নিয়ে যায় আর সূর্য রূপার কাছে বসে। রূপা বলে, বাবা তুমি যে করেই হোক মাকে নিয়ে আসো। সূর্য বলে, তুই বিশ্রাম কর, আমি দেখছি কি করা যায়। তখন সূর্য মনে মনে বলে, দীপা তুমি এটা কি করলে? আমি জানি তুমি এটা করোনি। আমি জানি তুমি রাগের মাথায় অনেক কিছু করতে পারো, কিন্তু খুন সেটা তুমি করতে পারো না। আমি আসছি তোমার কাছে খুব শীঘ্রই। অন্যদিকে দীপা অফিসারকে বলে যেন দীপার সাথে কেউ দেখা করতে না আসে। সূর্য থানায় যায় দীপার সাথে দেখা করতে, কিন্তু অফিসার দেয় না। তখন সূর্য অফিসারের কলারে ধরে। তখন অফিসার বলে, একজন অন ডিউটি পুলিশের গায়ে আপনি হাত তুলেছেন? সূর্য বলে, আমি আমার স্ত্রীর সাথে দেখা করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তখন অফিসার বলে, আসামি নিজেই বলেছে যে কারোর সাথে দেখা করতে চায় না। তখন সে কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। তখন সূর্য দীপাকে বলে, দীপা তুমি এসব কি বলছো? তুমি আমার সাথে কথা বলবে না? পুলিশ অফিসার সূর্যকে বলে, থানায় এসে চিৎকার চেঁচামেচি চলবে না। আর অন ডিউটি পুলিশের গায়ে হাত তোলায় আমি আপনাকে কি করতে পারি আপনি জানেন? এক্ষুনি বাইর হয়ে যান, গেট আউট। তখন দীপা কান্না করে আর বলে, ডাক্তারবাবু আমি আপনার সাথে দেখা করতে পারবো না, কারণ আপনি আমাকে দেখলেই বুঝে ফেলবেন যে আমি এটা করিনি। রূপা সবে জীবন শুরু করেছে, ও কৃষ্ণর সাথে ভালো থাকুক। আমি অনেক বেঁচেছি, এবার আমার মেয়েটাকে বাঁচতে দেব। ডাক্তারবাবু আপনার ক্লিনিক শুরু হয়েছে, আর জয় আর উর্মির রেস্টুরেন্ট রইল। আর আমার সোনা, ওর জীবন থেকে শয়তানটা একেবারের মতন সরে গেছে। আর আমার কিচ্ছু চাই না। তখন ওদের কথা ভাবে আর গুনগুনিয়ে একটি কষ্টের গান করে দীপা। তখনই পুলিশ অফিসার আসে আর বলে, আপনি গান করছেন থানায়? তখন দীপা বলে, কেন গান করা কি নিষেধ? তাহলে কি এটার জন্য কোনো শাস্তি আছে নাকি আলাদা করে? অফিসার বলে, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আপনার মনে আছে আপনি কেন এসেছেন এখানে? আপনি কি কারণে এসেছেন? আপনি আপনার জামাইকে মেরে ফেলেছেন। জামাই তো ছেলের মতন হয় তাই না? তাহলে আপনি কি করে ওকে মেরে ফেললেন? আপনি তো অসাধারণ একজন মহিলা। আপনার বিবেক বলে তো কিছুই নেই। দীপার সাথে অনেক রাগী হয়ে অফিসার কথা বলে দরকার হলে আমি আদালতে গিয়ে সাক্ষী দেব। তখন দীপা বলে, আপনি তো পারলে এখনই আমাকে শাস্তি দেন। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।